হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছুদিন যাবৎ ছেলের শরীরটা ভীষণ খারাপ থাকায় আমি কোনো ব্লগ আপলোড দিতে পারছিলাম না। তো আজকে কয়েকদিন পর, লাগাতার 4-5 দিন পরে আমার ছেলের শরীরটা একটু সুস্থ হয়েছে, তাই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ আপলোড দেওয়া যাক। তো এই যে এখন ফুল তুলছি। তো আমার সকালের বাসি কাজকর্ম সবই শেষ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে ভিজে ভিজে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো এই যে এখনও একটু একটু বৃষ্টি পড়ছে, তো একটু বৃষ্টিতেই ভিজে ভিজে আমি এই যে কিছু ফুল তুলে নিলাম, আর পাশের বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছি। তো আজকে আর সকালবেলা উঠে ফুল তোলা হয়নি, কেননা অনেক দেরি হয়ে গেছে উঠতে, সবাই ফুল নিয়ে চলে গেছে। তো এই যে কিছু তুলসী পাতা উঠিয়ে নিচ্ছি। তো আমি তুলসী পাতা সবসময় উঠিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিই। তো এখন কিছুদিন ধরে তুলসী পাতা ওঠানো হয়নি। তো আমার শাশুড়ি রোজ 4-5 দিন শাশুড়ি পুজো দিয়েছে। তো শাশুড়ি উঠিয়ে উঠিয়ে 2-1টা করে উঠিয়ে উঠিয়ে পুজো দিয়েছে। তো আজকে আমি বিকেলে সব ভরে রেখে দেবো উঠিয়ে পাতাগুলো। তো এই যে বাসি বিছানাটা উঠাবো এখন। তো বাসি বিছানা উঠানো হয়েছিল না, কেননা ছেলে শুয়েছিল বিছানায়। তো আজকে আমার বর আর কাজে যায়নি। কিছুদিন ধরে ছেলের শরীর খারাপ থাকায় আমার ঘরের কাজকর্ম অনেক পড়ে আছে। ঘর বাড়ি ধুলো ময়লা হয়ে গেছে পুরো। কিছু জামা কাপড় আছে, কিছু নয় অনেকখানি জামা কাপড় আছে, ধোয়া হয়নি। রান্না বান্নাও আমি তেমন একটা কদিন করিনি। আমার শাশুড়ি যেটুকু পেরেছে অতটুকুই করে রেখেছে, সে কদিন তাই খেয়েছি। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে মা বাবার ভীষণ কষ্ট হয়। আজকে বুঝতে পারলাম যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন শরীর খারাপ হতো, অসুখ হতো, তখন মা বাবা সারা দিন রাত মাথার পাশে বসে থাকতো। বাবা মাথা টিপে দিত, মা তেল দিয়ে দিত, পা টিপে দিত। এখন বুঝতে পারলাম, নিজে মা হয়েছি যে, এজন্য বুঝতে পারলাম। তো মা বাবার কষ্টটা তখনই বোঝা যায় যখন নিজে মা বাবা হওয়া যায়। এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি। তো বর বলছে যে আমি আর আজকে দোকানে যাব না, আমি ঘরেই থেকে যাই, তোমার যেগুলো কাজ আছে তুমি এগুলো সেরে নাও, ছেলেকে আমি কোলে নিয়ে রাখবো। তো কিছুদিন যাবত শরীর খারাপ থাকায় বাচ্চা তো ছোট, তাই জন্য কোলে থেকে আর নামতেই চায় না, শুধু কোলে থাকবে। আর এদিকে যে আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়ে এসেছি, আমি তো ভুলেই গেছি। আর গ্যাসের ফ্লেমটাও হাই করে রেখেছিলাম। তো এই যে দেখো দুধ পড়ে একাকার হয়ে গেছে। ওটাই আমার বর আমাকে ডেকে দেখালো যে তোমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে দেখো এসে। যে এই দেখো, এই ছেলেটা সবে জ্বর থেকে উঠলো, জ্বর সর্দি কাশি হয়েছে, উঠলো অমনি আবার জল ছানা শুরু করে দিয়েছে, দেখেছো? দাদু ভাত খাচ্ছে, ওখানে সামনে গিয়ে মগের থেকে জল নিয়ে কি করছে। এই ছেলেটা যে জল দিয়ে খেলতে এত ভালোবাসে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসেছি। তো কিছুদিন যাবৎ ভালো করে রান্নাবান্নাও করেছিলাম না আমি, শাশুড়ি যা পেরেছে তাই বানিয়েছে। তো আজকে একটু ভাবলাম যে ভালো করে রান্নাবান্না করি, ছেলেকেও খাওয়াবো। তো এখানে আছে মিষ্টি কুমড়োর ডুগো, ডাল, মাংস, আর সাথে কাতলা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। তো এই যে বিকেলবেলা একটু বাইরে এসেছি ছেলেকে নিয়ে, ছেলের মনটাও ভালো লাগবে, আমাদেরও একটু ভালো লাগে। তো একটু এই যে কফি শপে এসেছি। তো এই যে দেখো নতুন কফি শপ হয়েছে আমাদের এখানটায়, অনেক সুন্দর হয়েছে। ভাবছি যে আরেকদিন যাব ফ্যামিলি নিয়ে। তো ওই যে আমাদের ঘরে আর যাই খাও না কেন, সন্ধেবেলা সবার চা একটু লাগবেই। তো আজকে আর আমি চা খাবো না, ওকে দেবো আর মা আর বাবাকে দেবো, মানে আমার শ্বশুর আর শাশুড়িকে। তো সন্ধেবেলা আমার বর চলে গেছে একটু দোকানে, কিছু কাজ আছে, আর আমাকে যাওয়ার আগে এই কাজটা দিয়ে গেছে। দেখো কি একটা বোরিং কাজ, বলছে কি আমার শার্টের বোতাম সেলাই। তো আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।